হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি শারমিন সুলতানা মিতু, আপনাদের বোন, পেশায় একজন সংবাদকর্মী এবং অবসরে কিছু ভিডিও করি এবং আপনাদের সাথে ফেসবুকে সময় দিই। আজকে একটা লং ভিডিও নিয়ে আসছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওর কথাগুলো শুনবেন। আশা করি অনেকের জীবনের সাথে কথাগুলো মিলে যেতে পারে। তবে কথাগুলো শুনলে কারো ভালো হবে বই কি মন্দ হবে। কেউ একজন মাটিতে শুয়ে গড়াগড়ি খায়, সেই চাকরি অন্য কেউ ছেড়ে দেয় অবলীলায়। জজের চাকরি পাওয়ার জন্য জীবনের সব আনন্দ উপভোগ ত্যাগ করেছে আমার চেনা জানা অনেকেই। আবার পরিচিত এক ভাই সেই চাকরি ছেড়ে দিয়ে দিব্যি সুখে দিন কাটাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে অনেকেই। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার চাকরি ছেড়ে সমাজের আরও উচ্চ আসনে আসীন হয়েছেন অনেকেই। মানুষ পৃথিবীর সবচেয়ে বিচিত্র প্রাণী, তাই তাদের চিন্তা, স্বপ্ন, জীবন দর্শন সব কিছুই বিচিত্র। বড়লোকের ছেলে বন্ধুদের সাথে ফুটপাতের টক দোকানে এক কাপ চা খেয়ে বলে, আহ, জীবন কতই সুন্দর। আবার গরিবের ছেলে কোনোভাবে একদিন সেরাটনে ডিনার করে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, জীবনটা আরেকটু সুন্দর হলেও পারত। আসলে চিন্তাধারাই আমাদের জীবন পরিচালিত হয়। বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, কর্মের চেয়েও চিন্তা বা কল্পনা শক্তি মানুষের জন্য বেশি দরকারি। কারণ চিন্তা শক্তি যত প্রখর, তার কর্ম তত মজবুত। যার কর্ম যত মজবুত, তার অর্জন তত বিশাল। আর সেই চিন্তার শক্তিতে যে পিছিয়ে পড়ে, সে যোগ্যতা, মেধা, পরিশ্রম থাকার পরও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না। সব কিছু ঠিকঠাক থাকার পরেও সে হয় শিক্ষিত ও ব্যর্থ মানুষ। জীবন নিয়ে প্রচণ্ড হতাশায় দিন কাটে তার। আশেপাশে তাকিয়ে দেখে তার চেয়ে মেধা, যোগ্যতা ও অনেক কমতি থেকেও তার বন্ধুরা আজ অনেকেই তাকে পিছনে ফেলে এগিয়ে চলেছে উপরের দিকে। কখনোই কারো কোনো কথায়, কোনো কারণে, কোনো আচরণে বা কটু ইঙ্গিতে মন খারাপ করা যাবে না, হতাশা হওয়া যাবে না। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, সময় একদিন আসবেই। আসুন আমরা নিজের স্বপ্নগুলোর প্রতি যত্নশীল হই, চিন্তাধারা শক্তিকে প্রখর করি ও সফল হই আমরা সবাই। কেমন হয়েছে সবাই জানাবেন। ভালো থাকবেন।